আসসালামু আলাইকুম। লাবিবাস মম লাইফস্টাইল অ্যান্ড হবি থেকে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে আমি কাঁচকলা দিয়ে টিকা কাবাব বানাবো। সেজন্য আমি এখানে আধা কাপ মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি। আমি মসুরের ডাল সিদ্ধর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি এবং আমি 2 টেবিল চামচ বেসন নিয়েছি, ওইগুলোকে একটু চুলাতে ভেজে নিয়েছি এবং আমি কলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কলার সাথে 2টা আলু দিয়েছি। আমি আলুগুলোকে আর কলা, ডাল সবগুলোকে ভালো করে মথে নেব। সাথে আমি 2 টেবিল চামচ আমি চাউলের গুঁড়ো দিয়েছি। এটার সাহায্যে আমি এখন এগুলোকে ভালো করে মথে নেব। তো তারপরে আমি হাতের সাহায্যে এগুলোকে গোল করে নিব, গোল করে করে চাপ দিয়ে নিব এবং তেলের মধ্যে ভেজে নেব। লো হিটে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখুন এপিট হয়ে গেছে, ওপিট দিব, দিয়ে এভাবে পোড়া পোড়া করে ভেজে নেব। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমাদের বাসায় বেশিরভাগ সময় বানানো হয়। আপনাদের ভাইয়েরা এগুলো খেতে অনেক পছন্দ করে, সেই জন্য মাঝে মাঝেই বানানো হয়। আর মাঝে মধ্যে নাস্তা না থাকলে আমরা এইভাবে নাস্তা বানিয়ে নিই। আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এরপরে রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি একটু পানি দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে ভালো করে নেড়ে নিব। এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, আমাদের ঝাল বেশি খাওয়া হয়। গুঁড়ো মরিচ থেকে কাঁচামরিচটা বেশি খাওয়া হয়। আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, টমেটো দিয়েছি সাথে। এরপরে ধনিয়া পাতা দিয়ে আমি টিকাগুলো দিয়ে দিব। তারপরে টিকাগুলো যাতে না ভাঙে সেজন্য আমি ভালো করে আগে মশলাগুলো কষিয়ে নিয়েছি, যাতে মশলার গন্ধটা না থাকে। আমি এপিট ওপিট করে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।